যুবসাথী যুবসাথী বন্ধুরা, ঠিকই শুনেছে, যুবসাথী। ঘুম থেকে উঠলেই যুবসাথী, এখানে যাও ওখানে যাও, এই করো ওই করো, টাকা ঢুকে যাবে। ভিডিওটাকে দেখো, মাথা পুরো খারাপ হয়ে গেছে আজকে আমার। যুবসাথী যারা অনলাইনে করেছিলেন বা অফলাইনে জমা করেছিলেন ব্লকে, তাদের স্টেটাস এখন চেক করা যাচ্ছে। আপনারা কিভাবে চেক করবেন, জাস্ট 2 মিনিটে আপনাদের ভিডিও করে দেখাই দেবো। আমি যেভাবে ভিডিওতে করবো সেইভাবে আপনারা চেক করবেন, 100% দেখা যাবে আপনাদের ফর্ম জমা হয়েছে কিনা, রিজেক্ট হয়েছে না, সব কিছু ঠিকঠাক আছে না, টাকা ঢুকবে কি ঢুকবে না, সমস্ত টোটাল ডিটেলসটাই দিয়ে দেবো। দেখেন ভিডিওটা। WBIFMS এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, একটু দেরি হবে। এই যে দিদির এখানে আছে ছবিটা, দিদির নিচে নেই। হ্যাঁ, ওখানে গিয়ে ফোন নাম্বার দিয়ে ওখানে গিয়ে ওটিপি দিয়ে দেখবেন পাওয়া যাবে। আর বাবা, আমার টাকা ঢুকে গেছে, আমার যেই নম্বরটা আমি চেক করে আমার কোনো কিছু আসছে না ওখানে, বাট আমার টাকা ঢুকে গেছে। কি করে সম্ভব হচ্ছে এটা? আবার কি বলছে দেখুন, মানে ভাওতাবাজ দেওয়ার আর টাইম পায় না। আবার গ্রাহক সেবা কেন্দ্রে কাজ করে, উনি কাজ করেন না জানি না দাদাটা। আবার একটা দেখুন, যুবসাথীর টাকা যাদের এখনো আসেনি অ্যাকাউন্টে, 18 তারিখ পেরিয়ে গেছে, তারা কি করবেন? তাদের জন্য একটা নতুন করে নিয়ম চলে এসেছে। নিয়মটা হচ্ছে একটা দরখাস্ত লিখতে হবে। দরখাস্তটা কিভাবে লিখতে হবে, এই নিয়মগুলো পাচ্ছে কি কি কোথায়? ডকুমেন্টস লাগবে বা কত তারিখে টাকা ঢুকবে, সেই নিয়মটা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা শুধু ভিডিওটা দেখুন আর ভালো লাগলে শেয়ার করবেন। এই যে অ্যাপ্লিকেশনটা, এই অ্যাপ্লিকেশনটা লাগবে টু দা ম্যাজিস্ট্রেট মালদা ওয়েস্ট বেঙ্গল। এটা শুধু মালদার জন্য। এই অ্যাপ্লিকেশান নিয়ে ডিএম অফিসে যেতে বলছে। মানে যুবসাথী যে ওয়েবসাইটে এখনও পর্যন্ত কিছু বলেনি কি করতে হবে কি করতে হবে না। ওখানে হেল্পলাইন নম্বর আছে, ওখানে কল করলে হয়ে যায়। তো যদি কন্ট্যাক্ট করার হয়, এছাড়া তো আর কিছু আপডেট নাই। তা কী করে এরা কোথা থেকে পাচ্ছে? এদের কে বলছে যে এখানে করতে হবে, ডিএম অফিসে যেতে হবে? আরেকজন দেখুন, বন্ধুরা, যুবসাথী প্রকল্পে ব্যাংকেতে ডিবিটি ট্রান্সফার অবশ্যই এনেবেল থাকতে হবে। এটা যদি না থাকে আপনার ব্যাংকে টাকাটা ঢুকবে না। তো আপনার ব্যাংকে আবার ডিবিটি ট্রানজ্যাকশান রে, ডিবিটি। আমার এই যে স্ক্রিনশটটা এখানে আছে, এই যে স্ক্রিনশটটা দিয়েছে, এটা যাদের আধার আছে, আধারের ওখানে কার কার আধারের সাথে ব্যাংকের লিঙ্ক আছে, ওটা আধারের ওয়েবসাইট থেকেও দেখা যায়। এটা এই অপশানটা চলে আসে। এটার কোনো মানে কোনো পার্থক্য না, ফেরাক না। এটা কি করে করছে এটা জানি না, ভিউর জন্য এসব করে বেড়াচ্ছে। আরেকটা দেখো, আরেকজন কি বলছে দেখো, এই যে দাঁড়াটা। যুবসাথী তথা বেকার ভাতা প্রকল্পে আবেদন করেছো, কিন্তু এখনো ব্যাংক অ্যাকাউন্টে 1,500 টাকা ক্রেডিট হয়নি। দেখো, টাকাটা তখনই ক্রেডিট হবে যখন তুমি যুবসাথীর পার্সোনাল মেল আইডিতে মেল ফার্স্ট জিমেলে ক্লিক করবে। দেখতে হচ্ছে কম্পোজ লেখাটা আছে, কনফার্ম মানে তোমার জিমেলটা থাকবে, আর টু তে থাকবে হচ্ছে এইটা YUBA যুবসাথী। সাবজেক্টে তুমি এটা লিখবে। আলট্রা প্রো ম্যাক্স আবার মেল করতে বলছে। কোথাও লেখা আছে মেল করতে হবে? আমি তো জানি না। ইনি আবার মেল করতে হবে, আর বলছে যে আমাকে ফলো করে রাখুন, আপনাদেরই ভালো। তারপরে এই দাদাটা যখন মেলে হয়নি তখন কি করছে দেখুন, আমি বেকার ভাতার এখনো 1,500 টাকা পাইনি। ডিরেক্ট সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করবো, দেখি কি রেসপন্স ওখান থেকে আসছে। সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইনে ফোন করার জন্য ধন্যবাদ। আপনার ফোন আমাদের জন্য মূল্যবান। আমাদের প্রতিনিধির সঙ্গে আপনার কলটি সংযুক্ত করা হচ্ছে। ফোন করলাম, ওখানে বলছে যে আমার নাম্বারটা নিবন্ধ করা হয়েছে, মানে আমার নাম্বারটা ওরা সেভ করেছে, এরকম বলে ফোনটা কেটে গেল। আমি বলতে চাইছি তুমি একবার ট্রাই করে দেখতে পারো কি রেসপন্স আসছে। বলছে পরবর্তী সময় রেখে আমাকে ফোন করে জানাবে। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাকে ইনস্টাতে ফলো করতে। আমাদের প্রতিনিধি মেন কারণটাই হলো সবাইকে ফলো করে রাখো, ওদেরই ভালো, আপনাদের কিছু না। আপনাদের খালি ভুলভাল নিউজ দেবে, ঠিক আছে? এখনও তো আমি যতটা সম্ভব জানি যে এখনও আপডেট চলছে, যাদের ঢোকার ঠিক ঢুকে যাবে। অনলাইনগুলো অবশ্যই তাড়াতাড়ি ঢুকে গেছে, কারণ ওগুলো অলরেডি আপডেট করা ছিল, সেই জন্য ভেরিফাই করে ঢুকিয়ে দিয়েছে। তো এইসবে কান দেবেন না, ঠিক আছে? মানে কান দিলে কি হবে, আপনারই হয়রানি হতে হবে। এটুকু বলার ছিল। নমস্কার।